পুরো মটনের কালারটা কি এসছে, ওয়াও, বিউটিফুল, বিউটি। বাসমতি রাইসও হয়ে গেছে। আর এই পিসগুলো দেখেছো? এই পিসটা, উফ, দারুণ পিস দিয়েছে না, একদম পারফেক্ট মাংস দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন। তো সবাইকে শুভ নববর্ষ। আর বন্ধুরা, বছরের প্রথম দিন কি আর নর্মাল খাবার চলে? তো তার জন্য নিয়ে চলে এসেছি মটন। আর মটনটাকে ভালো করে কষা করে বানাবো। ওকে, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, আলু, রসুন আর আদা। এখানে 1.5 কোয়া মতো রসুন আছে, 4টে বড় বড় সাইজের পেঁয়াজ আছে, 3টে ছোট ছোট টমেটো আছে, 3টে মিডিয়াম সাইজের আলু আছে, আর এখানে আছে ছোট টুকরো মতো আদা। আর বন্ধুরা, এইখানে আছে প্রায় 1 কিলো মতো মাটন। দেখে সাথে চর্বি আর মাটন একদম পুরো পারফেক্ট মাংসটা নিয়ে এসেছি। আর আজকে এমনি নববর্ষের জন্য প্রচুর ভিড়, অনেক ঠেলাঠেলি করে নিয়ে এসছি। তো বন্ধুরা, এখানে গ্যাসটা ধরে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে আলুটা ভেজে নেবো। আর এইখানে ততক্ষণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নিই। 1/2 চামচ মতো হলুদ আর 1/2 চামচ মতো নুন, এটাকে ভালো করে মেখে নেবো। তো এখানে বন্ধুরা, ভালো করে নুন হলুদ দিয়ে আলুটা মেখে নিয়েছি। আর কড়াইও হয়ে গেছে গরম। এরপর দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো, যেহেতু এর মধ্যে পেঁয়াজ সবকিছু ভাজা হবে। একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে। যেহেতু পুরো গরম হয়ে গেছে কড়াইটা, এরপর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ওর এই আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু চাপা দিয়ে, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, যতক্ষণে এখানে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে চলো একটা মশলা রেডি করে ফেলি। বন্ধুরা, এখানে মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আদা কুচনোগুলো, আর দিয়ে দেবো রসুনগুলো। এইখানে আছে 10টা মতো শুকনো লঙ্কা। এইখানে আছে কিছুটা পরিমাণে গোটা ধনে, আর এইখানে আছে গোটা জিরেটা। এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবো মশলাটাকে। তো বন্ধুরা, এখানে আলুটা দেখতে পাচ্ছ পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে এখান থেকে নামিয়ে নেবো। তো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেবো কড়া তেজপাতা, লবঙ্গ আর দারচিনি, আর এর মধ্যে আছে এলাচ। এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেবো। এই পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। এখানে আছে 1/2 চামচ মতো নুন। এতে পেঁয়াজটা ভালো করে গলে যাবে তাড়াতাড়ি। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলাটাকে রেডি করে ফেলি চলো। তো বন্ধুরা, এখানে মশলাটা হয়ে গেছে রেডি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে। আর এখানে পেঁয়াজটাও অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে এই জিনিসটাকে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো রেডি করা মশলাটা। এবার ভালো করে নেড়ে নেবো, এর সাথে মিক্স করে নেবো। এই মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ এটাকে কষাবো। এর মধ্যে দিয়ে দেবো শুধু হলুদ আর 1 চামচ মতো নুন। এখানে আছে 1/2 চামচ মতো হলুদ, আর এখানে আছে 1 চামচ মতো নুন। এটাকে ভালো করে হালকা জল দিয়ে কষাতে হবে। এর মধ্যে পরে দিয়ে দেবো এই মিক্সির মধ্যে যে মশলাটা ছিল ওর মধ্যে জল। এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণে এটা তেল ছাড়ছে। এবার তেল ছাড়বে, তারপর এই যে কালারটা দেখছো এর থেকে একটা দুরন্ত দেখতে কালার আসবে। তো এটাকে ভালো করে কষাবো।
তো বন্ধুরা মশলাটা অলমোস্ট কষানো হয়ে এসছে, দেখেছো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আরও 5-10 মিনিট মতো মশলাটাকে কষালেই হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের ফেভারিট মটনটাকে। তো এটা এরকম ভালো করে হালকা হালকা করে নেড়ে নেবে, তাহলে কিন্তু এর তলায় পোড়া ধরে যাবে। আর একটু কষুক, তারপর এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। তো বন্ধুরা তোমাদেরকে আবার জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা। আর দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে কি অবস্থা আমার ঘেমে। তো এরকমই গরমের মধ্যে রান্না করতে হয়। এটা হচ্ছে আমার কিচেন, আর এখানে রান্না হচ্ছে। তো বন্ধুরা আমার ভিডিও ভিডিও যদি তোমাদের সবার ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা দেখতে পাচ্ছ মশলাটাকে অনেক তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের ফেভারিট মাটনটাকে, এখানে দিয়ে দেবো। এরপরে মাটন পুরো 1 কিলো মাটন আছে এখানে। এবার ভালো করে এটাকে নেড়ে নেবো। তো বন্ধুরা মাটনটাকে এরকম ভালো করে রেডি করে নেড়ে নিয়েছি। এরপর এখান থেকে যতক্ষণ না তেল ছাড়ছে মাটন থেকে, ততক্ষণ না এটাকে কষাতে থাকবো। হালকা হালকা জাল দিয়ে কষাতে হবে। ওকে, ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা শুধু কি মটনের সাথে নর্মাল ভাত ভাল লাগবে, তার জন্য নিয়ে চলে এসেছি বাসমতি চাল। এখানে বাসমতি রাইস বসিয়ে দিয়েছি। বাসমতি রাইসের সাথে মাটন কষা, দারুণ কম্বিনেশন। এর থেকে বেস্ট কম্বিনেশন হতেই পারে না। এর থেকে বেস্ট হতে পারে পোলাও আর মাটন কষা। ওয়াও, বিউটিফুল, দারুণ দারুণ রেসিপি, দারুণ। তো বন্ধুরা এইখানে হচ্ছে বাসমতি রাইস ফুটছে, দেখতে পাচ্ছ। এইখানে দেখছো পুরো মটনের কালারটা কি এসছে। ওয়াও, বিউটিফুল, বিউটি। দারুণ একটা কালার ছেড়েছে। ওফ, যা লাগছে না, খালি এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে গরম গরম বাসমতি রাইসের সাথে খতম, এক হাঁড়ি ভাত তো কোনো ব্যাপার না। শুধু বন্ধুরা মাঝে মধ্যে এটাকে নেড়ে নিতে হবে, তলায় কিন্তু পোড়া যেন না ধরে, ঠিক আছে? খালি মাঝে মধ্যে নেড়ে নিলেই হবে। আর এই পিসগুলো দেখেছো, এই পিসটা, উফ, দারুণ পিস দিয়েছে না, একদম পারফেক্ট মাংস দিয়েছে। তো বন্ধুরা মটনটা দেখছো অলমোস্ট কষানো হয়ে এসছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। আর এটা হালদি হয়তো 10-15 মিনিট মতো আর কষাবো। আর এদিকে বাসমতি রাইসটাও হয়ে এসছে, ঠিক আছে? এই মাংসতে জল দেওয়ার জন্য একটু গরম জল বসিয়ে নিই, নাহলে তো এর মধ্যে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগবে না। তো হালকা গরম জলটা একটু বসিয়ে নিই, চলো। তো বন্ধুরা যা সুন্দর একটা মাটনের সেন্ট ছেড়েছে না, এখন তো জিভ দিয়ে জল বেরোচ্ছে আমার, আর থাকতে পারছি না, কখন খাবো শুধু। তোমরাও যদি খেতে চাও তো চলে আসো তাড়াতাড়ি আমার বাড়িতে, আমাদের সাথেই খেয়ে নেবে। ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মটনটা পুরো কষানো হয়ে গেছে, আর এদিকে গরম জলটাও ফুটে গেছে। এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো এরপরে। ওকে, দেখতে পাচ্ছ দারুণ একটা সুন্দর কালার আসছে। উফ, ঠিক এইভাবে রান্না করবে না, শুধু মনে থেকে যাবে এটা এরকম ভাবে রান্না করে খেয়েছি, শুধু আমার কথা মনে পড়বে এরকম ভাবে রান্না করলে। তো বন্ধুরা মাংসটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু গরম জল দিয়ে প্রেসার কুকারে 3টে সিটি মেরে দেবো, আর মাংসটা প্রপার সেদ্ধ হয়ে যাবে। আর কষা কষা যেহেতু থাকবে, তো হালকা জল দেবো, বেশি জল দেবো না। তো চলো এর মধ্যে এবারে গরম জলটা দিয়ে দিই। তো মাংসটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো গরম জল অল্প করে, বেশি জল দেবো না। দিয়ে এটুকু একটু হালকা করে ফুটিয়ে এর প্রেসার কুকারে দিয়ে দেবো। কত সুন্দর একটা কালার এসছে। এটা জাস্ট একটা দুই একটা একটু ভালো করে একটু ফুটে যাক, তারপর এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে এই মাংসটাকে দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ মটনটা পুরো ফুটে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি প্রেসার কুকারটাও। আর এই আলুগুলো এর মধ্যে এখন দিয়ে দেবো, একটু নেড়ে প্রেসার কুকারে দিয়ে 3টে সিটি মেরে দেবো। তো বন্ধুরা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে 3টে সিটি মেরে নেবো। তো বন্ধুরা প্রেসার কুকার 3খানা সিটি মেরে দিয়েছে। এরপর ওয়েট করব যতক্ষণ না এর ভিতরে ভাপটা বেরিয়ে আসছে, তারপর মটনটাকে গামলার মধ্যে ঢেলে নেব। ওকে। তো বন্ধুরা এখানে মটনটা হচ্ছে বলে নেমে গেছে একদম পুরো পারফেক্ট ভাবে। এই যে তেল ছেড়ে দিয়েছি কেমন ভাবে সাইড থেকে, আর এখানে বাসমতি রাইসও হয়ে গেছে। তো চলো এরপরে
দুপুরে খাওয়াটা খাওয়া যাক। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।